ভাবা যায় আজকের এই বিখ্যাত সনি কর্পোরেশন শুরুটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ভেতর থেকে। মাত্র 20 জন কর্মী আর পকেটে সামান্য কিছু টাকা নিয়ে যে যাত্রা শুরু, তা একদিন গোটা বিশ্বকে বদলে দেবে, এটা কেউ কল্পনাও করতে পারেনি। চলুন আজ শুনি সেই অবিশ্বাস্য গল্প, কিভাবে একটা ছোট্ট রিপেয়ার শপ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্র্যান্ডগুলোর একটা হয়ে উঠল। তার আগে অনুরোধ করব, যদি আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক পরে 1945 সালে। বোমায় বিধ্বস্ত টোকিওর এক কোনায় মাসুরা ইবুকা নামে এক ইঞ্জিনিয়ার একটা ছোট্ট রেডিও সারাইয়ের দোকান খোলে। যুদ্ধবিধ্বস্ত জাপানে তখন বাইরের দুনিয়ার খবরের জন্য মানুষের হাহাকার, তাই রেডিও সারের কাজ ছিল তখন বেশ চাহিদায়। এর পরের বছর 1946 সালের 7ই মে ইবুকার এই স্বপ্নযাত্রায় যোগ দেন তার বন্ধু ওকিও মারিতা। দুইজন মিলে প্রতিষ্ঠা করলেন টোকিও সুশিন কোগিও বা টোকিও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। তাদের মোট পুঁজি ছিল মাত্র 1,90,000 ইয়েন, আর কর্মী ছিলেন ওই 20 জন। কিন্তু তাদের দুজনের চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। ইবুকা চেয়েছিলেন এমন একটা কোম্পানি করতে যা জাপানের মাটিতে বসে বিশ্বমানের প্রযুক্তি তৈরি করবে এবং দেশের সংস্কৃতিকে নতুন করে পরিচয় করিয়ে দেবে। কিন্তু সাফল্যের রাস্তাটা মোটেও সহজ ছিল না। সনির প্রথম প্রোডাক্ট কী ছিল জানেন? শুনলে অবাক হবেন, একটি ইলেকট্রনিক রাইস কুকার। কিন্তু চেষ্টাটা পুরোপুরি ব্যর্থ হয়। তাদের বানানো কুকার ঠিকঠাক ভাত রান্না করতে পারত না। কখনো চাল আধা সিদ্ধ থাকতো, আবার কখনো পুড়িয়ে ফেলত। এই ব্যর্থতা হয়তো তাদের হতাশ করেছিল, কিন্তু থামিয়ে দিতে পারেনি। বরং তারা একটা বড় শিক্ষা পেয়েছিল, শুধু নতুন কিছু বানালেই হবে না, সে জিনিসটাকে মানুষের কাজেও আসতে হবে। এই শিক্ষাই তাদের ভবিষ্যতের সাফল্যের ভিত্তি গড়ে দেয়। রাইস কুকারের ধাক্কা সামলে তারা ঠিক করলো এবার অন্য কিছু করতে হবে। তাদের নজর পড়ল অডিও টেকনোলজির দিকে। 1950 সালে তারা তৈরি করলো জাপানের প্রথম ট্যাপ রেকর্ডার, যার নাম ছিল টাইপ জি, আর এটাই ছিল তাদের প্রথম ব্যবসায়িক সাফল্য। তবে আসল বিপ্লবটা তখনও বাকি ছিল। কোম্পানির প্রতিষ্ঠাতা মাসারু ইবুকা একবার আমেরিকা সফরে গিয়ে বেল ল্যাবসের অসাধারণ একটা আবিষ্কার দেখলেন, ট্রানজিস্টর। তিনি সাথে সাথে বুঝে গিয়েছিলেন যে এই ছোট্ট যন্ত্রটা দিয়ে ভবিষ্যতের টেকনোলজি তৈরি হবে। তিনি বেল ল্যাবসকে রাজি করিয়ে ট্রানজিস্টর ব্যবহারের লাইসেন্স কিনে নেন। এরপর 1955 সালে সনি বাজারে আনে জাপানের প্রথম ট্রানজিস্টর রেডিও TR-55। এই ছোট্ট পোর্টেবল রেডিওটি এতটাই জনপ্রিয় হয় যে এটা জাপানের যুদ্ধ পরবর্তী অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। ব্যবসা যখন বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন, তখন কোম্পানির নামটাও সহজ হওয়া চাই। কিন্তু টোকিও সুশিন কোগিও এই নামটা বিদেশিদের জন্য উচ্চারণ করা প্রায় অসম্ভব ছিল। তাই ওকিও মারিতা একটা ছোট্ট, সহজ ও আকর্ষণীয় নাম খুঁজছিলেন। লাতিন শব্দ সোনুস, যার অর্থ শব্দ, আর আমেরিকায় প্রচলিত আদুরে ডাক সনি, যার অর্থ ছোট ছেলে, এই দুটো মিলিয়ে তৈরি হলো কোম্পানির নতুন নাম সনি। 1958 সালে জানুয়ারি মাসে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে সনি কর্পোরেশন নামে পথ চলা শুরু করে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। 1979 সালে সনি বাজারে আনে ওয়াকম্যান। প্রথমবারের মতো মানুষ নিজের পছন্দের গান পকেটে নিয়ে যেখানে খুশি যখন খুশি শোনার স্বাধীনতা পেল। এটা শুধু একটা প্রোডাক্ট ছিল না, এটা ছিল একটা সাংস্কৃতিক বিপ্লব। এরপর 1994 সালে সনি প্লেস্টেশন নিয়ে এসে ভিডিও গেমের দুনিয়ায় পা রাখে এবং বিনোদনের জগতে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করে। সনির এই অবিশ্বাস্য জার্নি যদি আপনাকে একটু অনুপ্রাণিত করে আর এমন আরও অজানা গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কী ছিল সনির সাফল্যের আসল রহস্যটা? উত্তরটা লুকিয়ে আছে তাদের ডিএনএর মধ্যেই। তাদের মূল মন্ত্র ছিল একটাই, কখনো নকল করো না, সবসময় নতুন কিছু তৈরি করো। ওকিও মারিতা বিশ্বাস করতেন, বাজার কী চায় সেটা জিজ্ঞেস করার দরকার নেই, বরং এমন কিছু তৈরি করো যা মানুষের আগে কখনোই ভাবেনি, কিন্তু পেলে জীবনটা আরও সহজ হয়ে যাবে। ওয়াকম্যান তৈরির সময় কোম্পানির ভেতরে অনেকে এর সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন, কিন্তু মারিতা নিজের দূরদৃষ্টির উপর ভরসা রেখেছিলেন। তাদের আরেকটা বড় শক্তি ছিল ব্যর্থতাকে ভয় না পাওয়া। তারা মনে করত প্রত্যেকটা ব্যর্থতা মানে নতুন কিছু শেখার সুযোগ। এই দর্শনটাই তাদের রাইস কুকারের ব্যর্থতা থেকে ওয়াকম্যানের মতো যুগান্তকারী আবিষ্কারের দিকে নিয়ে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে আজকের $1 বিলিয়ন সাম্রাজ্য।
সনির যাত্রায় এক কথায় অবিশ্বাস্য। মাসুরা ইবুকা এবং অকিও মারিতার গল্প আমাদের এটাই শেখায় যে পকেটে কত টাকা আছে বা কতজন লোক পাশে আছে সেটা বড় কথা নয়। আসল জিনিসটা হলো স্বপ্ন দেখার সাহস আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য লেগে থাকা। আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।